দীর্ঘ ৪ বছরের আপেক্ষিক শান্তির অবসান ঘটিয়ে মার্কিন ইসরায়েল জোটের অন্যতম মিত্র সৌদি আরবের ওপর স্মরণকালের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের স্বাধীনতাকামী হুথি প্রতিরোধ যোদ্ধারা। ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তেহরান থেকে ফেরার পথেই সাম্রাজ্যবাদীদের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিল এই প্রতিরোধ বাহিনী। ঘটনার সূত্রপাত গতকাল সোমবার। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিল হুথি বিদ্রোহীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কিন্তু এই বীর যোদ্ধারা যখন ইয়েমেনে ফিরে আসছিলেন, ঠিক তখনই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ও সৌদিপন্থী পুতুল সরকারের মদদে এক নগ্ন বিমান হামলা চালানো হয়। হামলায় সানা বিমানবন্দরের রানওয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হলে হুথি প্রতিনিধিদের বহনকারী বিমানটি বাধ্য হয়ে হোদেইদা বিমানবন্দরে অবতরণ করে। অক্ষশক্তির এই কাপুরুষোচিত আগ্রাসনই যেন জ্বালিয়ে দেয় নতুন এক যুদ্ধের সলতে। এই নগ্ন হামলার জবাব দিতে মাত্র কয়েক ঘন্টা সময় নেয় ইয়েমেনের জানবাজ যোদ্ধারা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বীরত্বপূর্ণ ভিডিও বার্তায় ঘোষণা করেন, সৌদির অপরাধমূলক আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সৌদির দক্ষিণাঞ্চলীয় কৌশলগত আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী সুইসাইড ড্রোন ছোড়ে হুথিরা। ২০২২ সালের মার্চ মাসের পর এই প্রথম সৌদির অভ্যন্তরে এত বড় ও প্রকাশ্য সামরিক অভিযান চালালো এই প্রতিরোধ যোদ্ধারা, যা রিয়াদের রাজপ্রাসাদে কাঁপন ধরিয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেল আবিবের ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ করা সৌদি কোয়ালিশন দাবি করেছে তারা আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে। কিন্তু বাস্তবতা হলো, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদের দোসরদের অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেল। লোহিত সাগরের যে রুট ব্যবহার করে সৌদি আরব তেল রপ্তানি টিকিয়ে রেখেছিল, হুথিদের এই প্রত্যাবর্তনে সেই তেল রুট এখন সম্পূর্ণ অবরুদ্ধ হওয়ার মুখে। বিশ্লেষকরা বলছেন, হুথিরা কেবল নিজেদের রক্ষা করছে না, বরং তারা ইরানের পক্ষে ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এক সর্বাত্মক ও চূড়ান্ত ফ্রন্টলাইন যুদ্ধ ঘোষণা করেছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল পরিস্থিতি শান্ত করার আকুতি জানালেও হুথিরা স্পষ্ট করে দিয়েছে, আগ্রাসন চললে আঘাত রিয়াদের বুকেই আসবে।